এই যে মোবাইল বাদ দিয়ে এখন সে পুতুল খেলছে। বিশাল বিশাল সাইজের ইলিশ, চিতই পিঠা হাঁসের মাংস দিয়ে খেলে ভীষণ ভালো লাগবে। একদম গরম গরম খাসির মাংস, মুরগির রোস্ট, তাই তো, বেগুন ভাজি। আমি তো অবাক হয়ে গেলাম যে আপনার নাম আমি সিআইডি লিজা নামে সেভ করছি। আপনার হাজবেন্ডও দেখলাম আপনার নাম মোবাইলে লেখা সিআইডি লিজা। আমি পুরা টাস্টি খেয়ে গেলাম। গত ফেব্রুয়ারি মাসে প্রথম লিজা আপা আমার চেম্বারে আসে এবং এসে তিনি আমাকে জানান যে তার মূলত ডান কান দিয়ে দীর্ঘদিন ধরে পুষ পানি ঝরছে। তো আপা, আপনি কি আমাকে একটু বলবেন যে আপনি কানের কি কি সমস্যায় এতদিন ধরে ভুগছিলেন? একটা সন্তান যখন মার কাছে অসুস্থ থাকে তখন তার মারই কেমন লাগে সে মাই জানে, সে ছোট হোক আর বড় হোক, মা তো মাই। ওই চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ, যোজনায় ভরে থাক সারাটি জীবন। সিআইডি পুলিশ অফিসার লিজা তিনি দীর্ঘদিন ধরেই কানের সমস্যায় ভুগছিলেন এবং তার সমস্যাটা এমন পর্যায়ে চলে যায় যে তার স্বাভাবিক জীবনটাই কিন্তু বিঘ্নিত হচ্ছিল। সে একদিন আমার চেম্বারে আসে, এসে সে তার কষ্টগুলোর কথা আমার সঙ্গে শেয়ার করে। আমি নিবিড়ভাবে তাকে দেখি, পর্যবেক্ষণ করি, কিছু পরীক্ষা নিরীক্ষা করি এবং পরীক্ষার রিপোর্টে তার কানের মধ্যে একটি বড় সমস্যা আমি নির্ণয় করি। কি ছিল সেই সমস্যাটি এবং সেই সমস্যা থেকে তিনি কিভাবেই বা মুক্তি পেয়েছেন সেই গল্প থাকবে এবারের পেশেন্টস ফলো আপ ইন হাউস এই আয়োজনে। পেশেন্টস ফলো আপ ইন হাউস এই আয়োজনটি যখন আমি করি, আমি কিন্তু আসলে যাওয়ার পথে সুন্দর সুন্দর জায়গাগুলোকে পর্যবেক্ষণ করার চেষ্টা করি। আমার স্ত্রী আমাকে বলল রাজধানী মোহাম্মদপুরে যাওয়ার পথে সুন্দর কিছু রিসোর্ট আছে, আমরা সেই রিসোর্টগুলো দেখব এবং সে খুঁজে বের করলো কেরানীগঞ্জে সুন্দর একটি লোকেশন। আমরা এখন সেই জায়গাটিতে আছি। আজকে যখন সুন্দর এই রিসোর্টটিতে আসলাম, আমি আমার ছেলেমেয়ের সাথে সুন্দর কিছু মুহূর্ত পার করলাম এবং আমরা হারিয়ে গেলাম অন্যরকম এক ভুবনে, যেই ভুবনে শুধুই আছে ভালোবাসা। ওই চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ, যোজনায় ভরে থাক সারাটি জীবন, যোজনায় ভরে থাক সারাটি জীবন। ওই চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ, যোজনায় ভরে থাক সারাটি জীবন, যোজনায় ভরে থাক সারাটি জীবন। হাজার বছর বেঁচে থাকো তুমি, বুকে নিয়ে স্বর্গের সুর, দুঃখ ব্যথা সবই ভুলে যাই যে দেখিলে তোমার ওই মুখ। ফুল তুমি, পাগল তুমি, গন্ধ বিলাও সারাক্ষণ। ওই চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ, যোজনায় ভরে থাক সারাটি জীবন, যোজনায় ভরে থাক সারাটি জীবন। স্বপ্ন তোমার মনে যত আশা, সবই যেন পূর্ণ হয়। আমার তুমি এই পৃথিবীতে, ও প্রিয়া আর কারণ। দিন তুমি, রাত তুমি, পুরাবে না কবু প্রয়োজন। ওই চাঁদ মুখে যেন লাগে না গ্রহণ, যোজনায় ভরে থাক সারাটি জীবন, যোজনায় ভরে থাক সারাটি জীবন। এই স্মৃতিগুলো আসলে সত্যি আমার জীবনে এক সোনালী অধ্যায় হয়ে থাকবে, কারণ আমি যখন বুড়ো হব তখন হয়তোবা ঝাপসা চোখে সোনালী অতীতগুলোকে দেখব এবং ভাববো যে কত সুন্দর ছিল দিনগুলো, যেই দিনগুলোতে আমি আমার স্ত্রী, ছেলে মেয়ে ওদেরকে নিয়ে একটু আলাদা সময় কাটিয়েছি, ওদেরকে নিয়ে চলে গিয়েছি পেশেন্টের বাসায়, তাদের সাথে একটি আত্মার সম্পর্ক হলো। এই সম্পর্কগুলো টিকে থাকবে যুগ যুগ, অনন্তকাল।
লিজা আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, ভালো আছেন না? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আচ্ছা, আছেন? বাচ্চারা ভালো আছে? জি আলহামদুলিল্লাহ। এই যে দেখেন কারা এসেছে। এই যে মামনি, তোমার আম্মুর সাকসেসফুল অপারেশনের জন্য তোমার জন্য মিষ্টি, ঠিক আছে? ওয়েলকাম ওয়েলকাম লিজা আপা, এই হচ্ছে আপনার জন্য একটু উপহার। থ্যাংক ইউ। একটি পাঞ্জাবি আপনার জন্য। ওয়েলকাম ওয়েলকাম। এটা হচ্ছে ম্যালিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটালের একটি ভালোবাসার আয়োজন, পেশেন্টস ফলো আপ ইন হাউস। এই আয়োজনের উদ্দেশ্য একটি, যে আমার পেশেন্টদের আসলে চিকিৎসা করার পর তারা কে কেমন আছে সেটা আমি জানতে চাই। আপারও আমরা একটি অপারেশন করেছিলাম, কি অপারেশন করেছিলাম, কেনই বা করেছিলাম, এবং অপারেশনের পর তিনি কেমন আছেন, A to Z আমি দেখাতে চাই এই আয়োজন থেকে। সো ভিউয়ার্স, থাকুন আমার সাথে। এই যে আমাদের রাজদিব্য এবং রাজপ্রিয়া, লিজা আপার দুই মেয়ের সাথে খেলাধুলায় ব্যস্ত হয়ে পড়েছে। তোমরা কি খেলো এটা? হ্যাঁ, যে বাচ্চারা কিন্তু এখন মোবাইলে খুব গেমস খেলে। খেয়াল করুন, একটি বাচ্চা যখন মোবাইল দেখে, মোবাইলে গেমস খেলে, কার্টুন দেখে, তখন এখান থেকে কিন্তু একটি মানে ব্লু রে তার চোখে যাচ্ছে, এতে করে চোখের ক্ষতি হচ্ছে। তারপর তার সাইকোলজিক্যাল অনেক চেঞ্জ আসতেছে, তার মস্তিষ্কের মধ্যে একটা পরিবর্তন আসতেছে। সে তখন মেধাশূন্য হয়ে যাচ্ছে, তার মস্তিষ্ক বিকৃত হচ্ছে, মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে, মা বাবার অবাধ্য হয়ে যাচ্ছে। অতএব এই সমস্যাগুলো থেকে কিন্তু আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তার কাছ থেকে মোবাইল নেওয়া হয়েছে এবং সে এখন থেকে পুতুল খেলবা, ঠিক আছে? এই যে মোবাইল বাদ দিয়ে এখন সে পুতুল খেলছে। এই খেলাটাই কিন্তু আমি চেয়েছিলাম। আসলে আতিথেয়তাটা কিন্তু পরিবার থেকে মানুষ শিখে। আমি এসে দেখলাম যে লিজা আপার ছোট ছোট মেয়েগুলো আমাদেরকে আপ্যায়ন করছে। ওয়াও, এই যে আমাকে দিচ্ছে, এই যে আমাকে দিচ্ছে, এই যে আমাকে দিচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। ও মাই গড, আবার টিস্যু আমাকে দিচ্ছে। বেঁচে থাকো মামনি, অনেক বছর, হাজার বছর। শুরু হয়ে গেছে খাওয়া দাওয়ার পর্ব। যদিও আমার বারবার নিষেধাজ্ঞা থাকে যে শুধুমাত্র একটু ডাল ভাত খাবো, কিন্তু আসলে কে শুনে কার কথা। এত আয়োজন, মাই গড! বিশাল বিশাল সাইজের ইলিশ, চিতই পিঠা হাঁসের মাংস দিয়ে খেলে ভীষণ ভালো লাগবে। একদম গরম গরম খাসির মাংস, মুরগির রোস্ট, তাই তো? জি জি জি। বেগুন ভাজি, কই মাছ ভাজি, জি জি, চিংড়ি মাছের ভাজি, এটা ডিমের কোরমা, এটা পটল ভাজি, রূপচাঁদা মাছ, এটা হাঁসের মাংস, এটা দেশি মুরগি। বাংলাদেশের মানুষ যে কি পরিমাণ মানে অতিথি পরায়ণ, এটা আসলে এই আয়োজন না দেখলে বোঝা যাবে না। আমার মনে হয় পৃথিবীর কোনো দেশে মানুষের বাড়িতে যখন মেহমান আসে এভাবে আপ্যায়ন করে কিনা আমার জানা নেই। এত কিছু রান্নাবাড়া করতে আপনার কয় ঘন্টা সময় লেগেছে? মূলত আমি একটু গোছাই দিয়েছি, আমি কিছুই করি না, সবকিছু আমার আম্মা করেছে। তাই নাকি? ও মাই গড, খালাম্মা আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস। আপনি এই বয়সে মানে এত কিছু রান্না করলেন একা একা। ও মাই গড, আনবিলিভেবল। সত্যি আমি অভিভূত হয়ে গেলাম। আপনি যে কষ্ট করে যেহেতু রান্না করেছেন, সবকিছু একটু একটু করে টাচ করব, টাচ অ্যান্ড পাস, ঠিক আছে? সো ভিউয়ার্স, মূল বিষয় হচ্ছে লিজা আপাকে দেখা। আমি দেখব, তার রোগ সম্পর্কে আপনাদেরকে জানাবো। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবো। এই যে মুরব্বীদের দোয়া, এটাই কিন্তু আমি সবসময় চাই। আপনাদের দোয়া থাকলে নিশ্চয়ই আমি এভাবেই মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারবো। গত ফেব্রুয়ারি মাসে প্রথম লিজা আপা আমার চেম্বারে আসে এবং এসে তিনি আমাকে জানান যে তার মূলত ডান কান দিয়ে দীর্ঘদিন ধরে পুষ পানি ঝরছে। মূলত মধ্যকর্ণের প্রদাহ বা কানের যে পর্দার পিছনে যখন জীবাণুর দিয়ে সংক্রমণ হয়, তখন কিন্তু কান দিয়ে পুষ পানি ঝরে, কানের মধ্যে চুলকায়, পিলপিল করে, কান দিয়ে দুর্গন্ধযুক্ত মাঝে মধ্যে পুষ বের হয়, কান ব্যথা করে, মাথাও ব্যথা করে, এখান থেকে কানের শ্রবণ ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে এবং বলে আমাদের কাছে যে স্যার মাঝে মধ্যে কানের মধ্যে শো ভো ঝিঝি টাইপের শব্দ করে। এইরকম একটি সমস্যায় কিন্তু লিজা আপা আক্রান্ত হয়েছিলেন। এটা হচ্ছে তার কানের পর্দার ছিদ্র। মূলত এই ছিদ্র দিয়ে অনবরত ব্যাকটেরিয়া ঢুকতো, জীবাণু সংক্রমণ হতো এবং সেখান থেকে পুষ পানি ঝরতো। আমরা বললাম লিজা আপাকে, লিজা আপা যে আপনার কানের পর্দায় ছিদ্র হয়ে গেছে। উনি তো শুনে ভয় পেয়ে গেলেন এবং আমাকে বললেন স্যার এটা থেকে মুক্তির উপায় কি? আমি বললাম যে কোনো টেনশন নাই, এই ফুটা পর্দাকে আমরা আবার জোড়া লাগাতে পারবো। এবং আমি গত 29/2/2024 আমরা লিজা আপার কানের পর্দা প্রতিস্থাপন করি। তো আপা, আপনি কি আমাকে একটু বলবেন যে আপনি কানের কি কি সমস্যায় এতদিন ধরে ভুগছিলেন? আমার প্রচন্ড ঠান্ডা লাগতো, ঠান্ডা লেগে মানে একদম অসুস্থ হয়ে থাকতাম। কন্টিনিউ ঠান্ডা সমস্যাটা ছিল। কানের মধ্যে শব্দ হতো, আর বিশেষ করে মানে নিঃশ্বাসের প্রবলেমটা আমার বেশি হতো। আচ্ছা আচ্ছা। আর কানটা শব্দ, আর মানে কানটার মধ্যে পানি আসতো। আচ্ছা আচ্ছা। পানি আসতো, ব্যথা করতো। ব্যথা করতো? হ্যাঁ, কন্টিনিউ আমার ঠান্ডার ওষুধ খেতে হতো। এই সমস্যা আপনি কত বছর ধরে ভুগছিলেন?
দীর্ঘ 7-8 বছর ধরে আমি এই সমস্যাটা ভুগছিলাম। আচ্ছা আচ্ছা, 7 থেকে 8 বছর ধরে তিনি এই সমস্যায় ভুগছিলেন। তো আমি একটু এই মুহূর্তে লিজা আপার প্রথমে কানটা দেখতে চাই যে কি অবস্থা আছে। কানের পর্দা তো একদম এক্সিলেন্ট, এটা দেখে কোনোভাবেই বোঝার কায়দা নেই যে এটি আসলে প্রতিস্থাপিত পর্দা। আপনি যখন আমার চেম্বারে আসলেন, আপনার তখন কানের পর্দা কি ছিল আর এখন কি অবস্থায় আছে, এটা যদি আমি প্রমাণ করতে না পারি তাহলে আপনি কিভাবে বুঝতে পারবেন, তাই না? জি জি। এই হচ্ছে দুটি চিত্র আমি পাশাপাশি এখন রাখছি আপনাদের বোঝার সুবিধার্থে। আপনারা একটু খেয়াল করুন, এটা ছিল অপারেশনের আগের চিত্র, যেখানে আমরা স্পষ্ট একটি ছিদ্র দেখতে পাচ্ছি, আর এটি হচ্ছে অপারেশনের পরের চিত্র, যেখানে ওই ছিদ্রটি আর নেই, অর্থাৎ পরিপূর্ণভাবে এটি ভরে গিয়েছে বা নতুন একটি পর্দা তৈরি হয়েছে। আজকে এই চিত্রটি আমি উৎসর্গ করছি লিজা আপার আম্মুকে। কালাম্মা, এই হচ্ছে আপনার মেয়ের অপারেশনের যে চিত্র আমি মেডিকেল রেকর্ড ফাইল হিসেবে রেখেছি, আপনাকে দিলাম। আপনি একটু ভালো করে খেয়াল করুন যে তার অপারেশনের আগে পর্দায় ছিল ফুটা এবং অপারেশনের পর দেখুন কোনো ফুটা নাই। একটা সন্তান যখন মার কাছে অসুস্থ থাকে তখন তার মারই কেমন লাগে সে মাই জানে, সে ছোট হোক আর বড় হোক, মা তো মাই, ছোট বাচ্চা বড় বাচ্চা, মা তো পালিত করে বড় করে, সে বড় যদি হয় তবু মার কাছে সে ছোটই থাকে। একদম ঠিক। লিজা আপার যখন অপারেশন হয় আমি খেয়াল করেছিলাম আমার হসপিটালে, ম্যালিয়া সিএনটি স্পেশালাইজড হসপিটালে লিজা আপার হাজব্যান্ড ছিলেন। আমি কেবিনে যে তাকে জিজ্ঞেস করেছিলাম যে ভাই আপনি কোনো টেনশন করবেন না, আমি অপারেশন করব, আশা করছি মহান সৃষ্টিকর্তার কৃপায় সফল হব। তিনি তখন আমার হাতটি ধরে বলেছিলেন আপনার প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে, নিশ্চয়ই আমার স্ত্রীর অপারেশন সফল হবে, ইউ ডোন্ট ওয়ারি। অর্থাৎ রোগী এবং রোগীর অভিভাবকরা যখন আমাকে উল্টা আশ্বস্ত করে যে আপনার কোনো ভয় নেই, অপারেশন সফল হবে, বিশ্বাস করুন আমার সাহসটা না কয়েক গুণ বেড়ে যায়। একটু যদি আপনার অভিজ্ঞতাটা শেয়ার করেন, ওই মোমেন্টে আপনার কি মনে হচ্ছিল, এবং পরবর্তীতে আমি যখন অপারেশন শেষ করে এসে আপনাকে জানালাম যে অপারেশন সাকসেসফুল, সেই এক্সপিরিয়েন্সটা যদি আপনি আমাদের সঙ্গে একটু শেয়ার করেন। হ্যাঁ, প্রথমে আসলে একটু মনের অজান থেকে ভয় কাজ করছিল, যেহেতু একটা অপারেশনের ব্যাপার, তো এর আগে কখনো এই অপারেশনটা দেখা হয় না, কী ধরনের অপারেশন হতে পারে। কিন্তু অনেক ভিডিও এবং মানুষের কাছে শোনার থেকে আপনাদের কনফিডেন্স ছিল যে স্যার অপারেশন করলে কিছু হবে না, ইনশাল্লাহ সাকসেস হবে। সবচেয়ে ভালো লাগছে যেটা, কিছুদিন আগে আমাদের একটা এয়ারের ট্যুর ছিল, ট্যুর থাকার পরে আমরা যখন এয়ার একটা নির্দিষ্ট ডিস্টেন্স উঠলাম, আমার কানের মধ্যে একটা শব্দ হচ্ছিল, বাট ওর যেখানে অপারেশন করা সেখানে কোনো সমস্যা হয় নাই, বাট যেখানে অপারেশন করা নাই সেটাতে একটু শব্দ হচ্ছে, কারণ একটা ডিস্টেন্স ওঠার পরে তো একটু কানের মধ্যে একটা শব্দ হয়। মানে ডান কানে এমন একটা অবস্থা, আমি বলছি মানে কোনো অনুভূতি পাচ্ছি না আমি ডান কানে, কিন্তু বাম কান মনে হচ্ছে আমার বাতাসে ফেটে যাচ্ছে, আমি এরকম হাতে চাপ দিয়েছি, কি ব্যাপার, ডান কানটা মানে এত ক্লিয়ার। এটা আসলে নতুন পর্দা বলে কথা, তাই তো? তখন স্যার আপনার কথা খুবই মনে পড়ছে, যে আমি ওকে বললাম যে আসলে স্যারের নতুন সক্রিয়তা আছে। আচ্ছা, আর একটা জিনিস ভিউয়ার্স আমি ফাঁকে জানিয়ে রাখি, আসলে আমার পেশেন্টদের সাথে আমার আলাপচারিতায় তাদের অনেক কিছু আমি জেনে ফেলি। আমি এটাও জেনেছি যে লিজা আপার আইসক্রিম ভীষণ পছন্দ, তাই তো? আইসক্রিম খেতে ভীষণ পছন্দ তাই তো? তো তার এই আইসক্রিম খেলেও নাকি এই ঠান্ডা লেগে যেত আর তখন কানের মধ্যে সমস্যা হতো। আইসক্রিম খেলে খুবই কষ্ট হতো। হ্যাঁ, একদম গলা। আচ্ছা, এখন কি আইসক্রিম খেতে পারেন? অনেক আইসক্রিম খাই, দেখি তো কাপ দিলে অসুবিধা হয় না। ওরে বাবা, এখন কাপের পর কাপ খেলে কোনো সমস্যা হয় না। বাসাতেও আইসক্রিম বানানো হয় এবং বাচ্চারাও পছন্দ করে, আমিও খুব পছন্দ করি। দেখা যায় গরমে কন্টিনিউ আইসক্রিম খেয়েছি। আমার কাছে রোগীরা যখন আসে এবং আমি যখন সিদ্ধান্ত দিই অপারেশন করার, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি খেয়াল করি তারা ভয় পেয়ে যায় এবং একটা প্রশ্ন আমাকে করে, স্যার আপনি যে কানের পর্দা লাগাবেন আমার কি কান কেটে ফেলবেন কিনা? আপনারও তো মনে এরকম একটি সংশয় ছিল। আরও একটা সংশয় ছিল, সেটা আমি কিন্তু ভুলিনি। আমাকে বলেছিল স্যার অনেকে তো বলে চুল কেটে ফেলবে, আমার তো চুলের খুব মানে কি বলবো, চুলের প্রতি আমি খুবই যত্নশীল, চুল টুল কি কাটা লাগবে, ওই চুলের জন্য ডিসিশন নিতে দেরি হচ্ছে। আমি কি আপনার চুল কি খুব বেশি কেটেছিলাম? না না, আমি পুরাটাই অবাক। এবং আমার কলিগ বলেছে, লিজা তুমি যদি কানটা অপারেশন করো এখন তোমার চুল এইটুকু কেটে ফেলবে, একদম টাক করে ফেলবে, দেখতে কি বাজে লাগবে। আমি তো হিজাব পরে অফিসে, ওইটাই শুনে এত ভয় পেয়েছি, ডিসিশন নিতে দেরি হচ্ছিল। আমার কথা হচ্ছে যে আমি যখন যে কাজটি করব সেটার হতে হবে সবচেয়ে ভালো,
তো সর্বোচ্চ কোয়ালিটি যখন আমরা এনশিওর করতে যাই তখন সর্বোচ্চ কোয়ালিটির যন্ত্রপাতিও কিন্তু ব্যবহার করতে হবে, যে কাজটি কিন্তু ভাই আমরা সেটা করছি, আপনি নিজের চোখে দেখেছেন, তাই তো? তো আপা, এই যে একটি মেজর সার্জারি আমরা সম্পন্ন করলাম, হ্যাঁ, একটা অপারেশন ডক্টরের যেমন ভূমিকা রয়েছে, পাশাপাশি কিন্তু রোগীদেরও ভূমিকা রয়েছে। কারণ আমি অপারেশন করে ছেড়ে দিলাম, তারপর রোগীর আর কোনো খোঁজ খবর নিলাম না, রোগীও আমার সাথে যোগাযোগ করলো না, আমি কি বললাম, কি নির্দেশনা দিলাম সেটা ফলো করলো না, তাহলে কি সফলতা আসবে? এটা কখনোই আসবে না। আপনার অপারেশন তো সাকসেসফুল হবে রোগীর প্লাস দিয়ে, কারণ রোগী অপারেশনের পরে যেটা কর্মকাজ সেটা আমরা যতটা পরিষ্কার থাকবো, কানটাকে যতটা সেভ করে রাখবো, যত্ন করে রাখবো, আপনার দিক নির্দেশনাগুলো ফলো করব, তখনই আমরা পুরোপুরি সাকসেস হব। তাছাড়া আমরা কখনোই সাকসেস হতে পারবো না। এক্স্যাক্টলি। আর সে কারণে কিন্তু আপনারা খেয়াল করুন, আমি আমার প্রত্যেকটা পেশেন্টকে যে অপারেশনের পর এবং অপারেশনের আগে এবং তারপর একদম টাইম টু টাইম ফলো আপ করে থাকি, এবং সেটার নির্দেশনা কিন্তু আমি একদম এভাবে করে টাইপ করে একটি শিটের মাধ্যমে দিয়ে থাকি। আপনারা খেয়াল করুন, এখানে লেখা আছে কানের পর্দা প্রতিস্থাপন মাস্টার সার্জারির পরবর্তী নির্দেশনা সমূহ। এখানে 1 থেকে 14টি পয়েন্ট কিন্তু উল্লেখ করা আছে। আপনি কি এই 14টা পয়েন্ট ফলো করেছিলেন? অবশ্যই জি স্যার, অক্ষরে অক্ষরে পালন জি করেছেন। একদম। এই যে আপনি আমার নির্দেশনাগুলো ফলো করেছেন, এই ফলো করার পরে আজকে কিন্তু আপনার যে অ্যাচিভমেন্ট হিসেবে নতুন পর্দা তৈরি হয়েছে, সৃষ্টিকর্তাই সেই পর্দাটা তৈরি করার ব্যবস্থা করে দিয়েছেন, আমি আসলে ওসিলা মাত্র। আপনি এখন এই মুহূর্তে আমাকে একটু জানাবেন যে অপারেশনের আগে এবং পরে নিজের মধ্যে কি কি পরিবর্তন আপনি খেয়াল করছেন? ইনশাআল্লাহ আমি এখন অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি তো মূলত যেটা চুল অনেক পছন্দ করি, চুলের কোনো পরিচর্যাই করতে পারতাম না, আমি চুলে তেল দিতে পারতাম না, দীর্ঘ কয়েক বছর আমি চুলে তেল দিই নাই। আচ্ছা, চুলের কোনো কিছুই করতে পারিনি আমি। শ্যাম্পু করলে তখনই আমি হেয়ার ড্রাই দিয়ে চুলটা শুকাই ফেলতাম, রাতে কখনো গোসল করতে পারতাম না আমি। এখন ইনশাআল্লাহ আমি সব কিছুই পারফেক্ট আছি, কোনো কিছুতে কোনো সমস্যা হচ্ছে না আমার। আইসক্রিম বলেন, ঠান্ডা বিষয় বলেন, কোল্ড ড্রিঙ্কস বলেন, সব কিছুই আদারওয়াইজ এখন আমার কোনো সমস্যা নেই, আমি একদম স্বাভাবিক মানুষের মতো আছি। এটা তো আমার কাছে অকল্পনীয়, এবং আমার হাজবেন্ডও সেও অকল্পনীয় যে আল্লাহ পাক আমাকে সুস্থ করছে, এটা আমাদের জন্য অনেক কিছু। আচ্ছা আচ্ছা, আসলেই সব কিছুর মালিক সেই উপরওয়ালা মহান সৃষ্টিকর্তা, যার আশীর্বাদ পুষ্ট হয়ে আমি কাজ করছি, এবং আপনাদের দোয়া ছিল এবং আপনাদের ভালোবাসা ছিল, আস্থা ছিল, এই জিনিসটা কিন্তু খুব দরকার ছিল আমার জন্য, যে কারণে হয়তোবা সব কিছু সফল হয়েছে। তো আমি এই ভিডিওগুলো থেকে এই বার্তাটাই দিতে চাই যে আপনারা যদি সঠিক সময়ে আসলে একজন চিকিৎসকের শরণাপন্ন হন এবং সঠিক সময়ে যদি চিকিৎসা গ্রহণ করেন, দেখবেন যে আপনিও হয়তোবা এই জাতীয় সমস্যা থেকে মুক্তি পেয়ে গেছেন। অতএব আসুন আমরা নাক কান গলার ব্যাপারে আরও বেশি সচেতন হই, কারণ এই সচেতনতার পরে আমাদেরকে মুক্তি দিতে। এই যে লিজা আপা এবং তার হাজব্যান্ডের আয়োজনের কোনো কমতি নেই, শেষও নেই। এই যে এখানে রকমারি যে ফলের আয়োজন করা হয়েছে, যেহেতু আমি একজন চিকিৎসক, তো আমি 2-4টি ফলের স্বাস্থ্যগত গুণাগুণ সম্পর্কে জানাতে চাই। সিদ্ধ জলপাই, ওয়াও, এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন সি রয়েছে, অ্যান্টিঅক্সিডেন্ট, এটি আমাদের শরীরের জন্য অত্যাবশ্যকীয়। কমলার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, সেই সাথে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, মিনারেলস রয়েছে, এবং এই কমলার রস খেলে কিন্তু আপনার তাৎক্ষণিকভাবে ক্যালোরি যোগান দিবে এবং আপনার শরীরে কিন্তু তাৎক্ষণিকভাবে এনার্জি চলে আসবে। এই যে আমি একটু বলি যে এই ফলটা কি, আপনারা যারা দেখছেন আমার ভিডিওটি, আপনাদেরকে ঝটপট আনসার করতে হবে, বলতে হবে এটি কি ফল। কি ফল লক্ষ্মী? কদবেল। কদবেল, হ্যাঁ, এই কদবেল যদি আপনি খান, বিশ্বাস করুন আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা একদম বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ এটি আমাদের পাকস্থলীর সুস্বাস্থ্যের জন্য অত্যাবশ্যকীয়। আসুন আমরা বেশি বেশি করে কদবেল খাই যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে, যাদের চুল পড়ার প্রবলেম রয়েছে, এবং যারা চুলগুলো ভালো রাখতে চান, ত্বক ভালো রাখতে চান, সুন্দর থাকতে চান, তাদের জন্য আমি বলবো আমলকি। এটিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, এবং এছাড়া অন্যান্য অনেক ভিটামিন রয়েছে, যেটি আপনার ত্বক ভালো রাখতে সহায়তা করবে। আপনার যদি মুখের রুচি কমে যায়, কিছু খেতে ভালো লাগছে না, আমি বলবো আপনারা প্রতিদিন সকালবেলা একটি করে আমলকি মুখের মধ্যে রাখুন, দেখবেন সারাদিন শুধু খাচ্ছেন আর খাচ্ছেন। আর একটু থাকলে ভালো হতো। আচ্ছা, আর একদিন এসে থাকবো না, ঠিক আছে? তুমি আমাদের বাসায় এসো। পেশেন্টস ফলো আপ ইন হাউস এই আয়োজন থেকে
আমরা এখন বিদায় নিচ্ছি। হয়তোবা আগামী শুক্রবার দেখা হবে নতুন একটি পরিবারের সাথে। এবং অবশেষে লিজা আপা, ভাই, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এত কষ্ট করে আমাদের জন্য এত আয়োজন রেখেছেন। সত্যি আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। তো এভাবেই হয়তোবা একদিন আমরা পরিচিত হব অনেক মানুষের সাথে। এই ভালোবাসার মানুষগুলো তখন একত্রিত হব। নিশ্চয়ই আমরা সচেতন হতে পারবো নাক কান গলার এই জাতীয় সমস্যা থেকে। আশা করছি আপনারা এই ভিডিওগুলো দেখবেন এবং বেশি বেশি করে শেয়ারও করবেন। তো দেখা হচ্ছে আগামী কোনো এক শুক্রবার নতুন কোনো অতিথির সাথে, অথবা ইতিমধ্যে যারা আমার চিকিৎসা গ্রহণ করেছেন চাইলে তারাও যোগাযোগ করতে পারেন আমার সাথে। আমি পৌঁছে যাব আপনার বাড়িতে কোনো এক শুক্রবারে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। টেক কেয়ার।